শুভ সকাল বন্ধুরা, আর শুভ উত্তর 24 পরগনা। আমরা এখন আছি উত্তর 24 পরগনা। আর এই দেখো কোথায় এসেছি, তোমার তো বুঝেই গেছি কোথায় এসেছি, তোমাদের জেনেই গেছো। তো ওই সকাল সকাল উঠে ব্রাশ, যদিও অনেকক্ষণ আগে ঘুম থেকে ওঠা হয়েছে, তারপরে সে এদের গল্প আর শেষ হয় না। আজকে সকালটা এখন থেকে স্টার্ট করে দিলাম। সারাদিন কি কি করছি সেটা দেখতে হলে কিন্তু ব্লগে চোখ রাখতে হবে, ঠিক আছে? আর আমার বান্ধবীরা আমাকে কথা বলার সুযোগই দিচ্ছে না। ওকে দেবো না তো, আমি ওর ব্লগে আমরা কথা বলবো, ঠিক আছে? ও বোবা না, আমি বোবা, কথা বলতে পারি না। তুমি তো তোমার কথা সবসময় শুনে, আমরা না বললে বলবে তাহলে এর বান্ধবী গুলো মনে হয় বোবা। হ্যাঁ, আর ওইদিকে দেখো দাদা কোথায় যাচ্ছে সকাল সকাল, আর একটা দাদা হাত দেখছে। আর বন্ধুরা একটা কথা বলার আছে, আমাদের সম্পর্কটা তৈরি হয়েছিল ইউটিউব থেকে, কিন্তু সেই সম্পর্কটা ইউটিউবের মধ্যে নাই। ইউটিউবের সঙ্গে সম্পর্ক নাই, কিন্তু সম্পর্কটা অন্য সম্পর্ক হয়ে গেছে। তো তোমরা এই মধু সম্পর্কের নামটা কি দিবে অবশ্যই বলো। এটাই বললাম, মানে এই সম্পর্কের নামটা যে কি দিব এখনো বুঝতে পারি না। রক্ত সম্পর্ক নাই, কিন্তু সম্পর্কটা এমন ধরনের হয়ে গেছে যে মানে খুব কাছে, আর খুব মানে প্রত্যেকের মনের সঙ্গে মনের এতটা মিল। একটা স্যাম্পল আমি দেখাচ্ছি, এক মিনিট। সেটা হচ্ছে আমি খেয়াল করলাম, মানে ওরা আসার আগে কিন্তু ফোন করেনি যে কে কী নেল প্রেস পরবে, কিন্তু আমি দেখলাম ওরা তিনজনেই একই কালারের নেল প্রেস পরেছে। এটাই হচ্ছে অন্তরের মিল, তাই না? কিন্তু আমগুলো দেখাও, ছিল না, দেখো আমরা সব সেম সেম নেল পলিশ। দেখো সবাই এখন চা করছে আমাদের, সেই কারণে সমাধিরটা দেখাতে পারলাম না। ও এরকম সেম কালার, আবার দেখো নাইটি, আমি নাইটি একদম সেম কালার। দেখো আলাদা আলাদা। তো আমরা এখন ফ্রেশ হয়ে আমাদের গয়নাকাটি গুলো একই ডিজাইনের হয়ে গেছে, বেছে বেছে। জানো তো আমরা কিন্তু পড়ি না, কিন্তু গল্পের মাধ্যমে জানতে পারলাম। আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করব, তারপরে আমরা যাব এখানকার বিখ্যাত চাকলা মন্দির, মানে বাবা লোক জন্মস্থান। তাই জন্মস্থানটা, সেই মন্দিরে তো তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর এখন ফ্যানটা বন্ধ করে বলো, গরম হয়ে গেছে। এখানে আছে চিনি ছাড়া চা, তোমার ছেলে খাবে না বলে চিনি দেওয়া হচ্ছে। তুমি চিনি বেশি খাও না? কি গো এটা? বলো কথা বলো। দাদার চা রেডি। দাদা তুমি চা খাবে না? হ্যাঁ খাচ্ছি। দাদা একটু চায় চিনি বেশি খায়, আমরা চিনি ছাড়া চা। না, আমি চিনি কমই খাই। আর সঙ্গে আছে না খাবে, হাত বাড়াচ্ছে না, কি হলো? ঠিক খাবে। সেদিন কিন্তু আমি তো প্রথম খাবো, আমি ফার্স্ট টাইম খাবো। দেখি কেমন খেতে। খেলা আমার বান্ধবী এখানে সবার বর পাল্টে খুব ভালো। এরকম বন্ধুরা বাইরে থেকে বিড়াল উঁকি মারছে বন্ধুরা। সকাল সকাল আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, তার সাথে খাওয়া দাওয়ারও। তো সকালে আমরা তিন বান্ধবী ঠিক করলাম যে আজকে আলু সিদ্ধ ভাত করে, আলু ঝোল না সিদ্ধ ভাত খেয়ে আর কি মানে ঘুরতে যাব। আর এদিকে একজনা বেঁকে বসেছে, দেখো আর সোজাই হচ্ছে মাছের ঝোল বক্তব্য নাকি মাছের ঝোল ছাড়া ভাত খাবে না, মাছের ঝোল ভাত না খেয়ে নাকি ঘুরতে যাবে না। তাহলে ভাবা যায় বলো? মাছের এসেছে বান্ধবীর বাড়ি, অনুষ্ঠানের 2 দিন আগে এসছে, বাড়ি যাওয়ার তো কোনো নাম গন্ধ নাই। আর শুধু এটা শুধু খাবো মানে আমরা খাওয়া ছাড়া মানে কোনো গল্প নেই। এরা মানে কি করবে জীবনে, শুধু খেয়েই যাবে। এই দেখো বন্ধুরা, চাটা খাওয়া তো কমপ্লিট অনেকক্ষণ আগে। তারপরে এই যে বান্ধবী এখন হচ্ছে এই চায়ের কাপ গুলো মাছছে। আর এই দেখো বকখালি থেকে মাছ নিয়ে এসছে। এই দেখো এইগুলো কি মাছ, এখন বরফ হয়ে গেছে, মনে হচ্ছে এটা হচ্ছে পাহাড়, বুঝতে পারলে? পাথর হয়ে আছে। হ্যাঁ, এই দেখো এগুলো হচ্ছে ভোলা মাছ। তো অনেক মাছ নিয়ে এসছে বান্ধবীর জন্য। অক্টোপাস নিয়ে এসছে, যে সুইট মাছগুলো ভিতরে আছে নাকি? ঠিক আছে, পরে দেখাবো ওগুলো। ঠিক আছে, হ্যাঁ পরে তোমাদের দেখাবো। ওরা এখন বাজার যাচ্ছে, তো যাও একটু বাজারটা ঘুরিয়ে আসো। রান্নার প্ল্যান চলছে দেখো বন্ধুরা এখানে। আর বলো, কালকে সব এরা নাচতে পারিনি, তাই সকাল নাচতে পারিনি বলতে
কালকে ওই মাধ্যমিক পরীক্ষা ছিল, বক্স বাজানো হয়নি, তাই শিউলি দিন নাচবে বলে আবার একবার বক্স। রান্না কি হবে এখন বললা? মাছ আজকে রান্না হবে সকালে, মানে জল খাবারে আজকে ভাতই হবে। আর আজকে কে রান্না করেছে? ঝাল। হ্যাঁ, আর কি বলতো, আমরা এই ফার্স্ট টাইম, এই ঘাটটা বন্ধ করে দিয়ে বলতো, এই ফার্স্ট টাইম হচ্ছে আমাদের এই রান্নার মাসি, আমার রান্না খাবো। রান্নার মাসি, তো এই রান্নার মাসির হাতে আজকে ফার্স্ট টাইম রান্না খাবো। দিয়ে কালকে আমরা বাড়ি যাবো, গোয়িং টু মুর্শিদাবাদ। আর এরা কোনো বাড়ি যাওয়ার তো নাম বলছে না, আগেই বললাম যে যাবো না বাড়ি, কালকে যদি না যাই, আমরা যখন যাবো আমরা এখান জোর থেকে করে ওদের বাড়ি যাবো। কি না? না, অনেকদিন একটু বাড়ি যা, ঘর দূর পরিষ্কার করে দেবো। আর এই যে আমাদের দাদার বসে দেখো, যাবে হচ্ছে বাজার করতে, মানে সেজেই হয় না। আমরা মেয়ে ছেলে যেটা একবার করবো ঠিক করি, সেটাই করে নি। আর দাদা খুলছে পড়ছে, মানে কি বলবো। যাবো একটু বাজারে, পারলে একটু শেয়ার করবো। আর আজকে রান্না চেপে গেছে, এই দেখো বন্ধুরা, গ্যাস ওভেন জ্বলতে লেগেছে, বড় বড় হাঁড়িতে রান্না হচ্ছে। আর এগুলো কি দেখে বলো তো বন্ধুরা, কি হচ্ছে এগুলো? এগুলো কি আমাদের জন্য তৈরি হচ্ছে? না না, এগুলো হচ্ছে ব্যবসার জিনিস, মানে এই বাড়ির মানে প্রত্যেকেরই মানে তেল ভাজা টাইপের ব্যবসা আছে। তো এটা হচ্ছে এক দাদার ব্যবসা, মানে ওনার এটাকে বলছে প্যাটিস। তো আমাদের ওখানে প্যাটিসটা একটু অন্য রকমের, তবে এই প্যাটিসটা একটু আলাদা। যেহেতু এই প্যাটিসটা স্কুলের সামনে বিক্রি হয়, সেহেতু এর ভিতরে যে পুরটা আছে সেটা বেশিরভাগটা হচ্ছে আলু দিয়ে তৈরি। ওই স্কুলের বাচ্চাদের এটা হচ্ছে খুব ভালো একটা টিফিন, প্রত্যেকেই এই খাবারটা খেতে পছন্দ করে। বাড়ি থেকে নিয়ে আসা সেই যে পিঠা আর পাটিসাপটা পুলি, তো ওগুলোই এখন আমাদের সবাই আর কি খাবো। আর খাওয়া দাওয়া করে কে কি বলছে সেটাই শোনার পালা। দারুণ হয়েছে দাদা, খুব সুন্দর হয়েছে। ভালো খেতে লেগেছে একজন। আমরা চাকলা মন্দিরে যাব, তার জন্য বাইক মানে স্কুটিগুলো রেডি করছে। তো একটা স্কুটি লিক হয়েছে, সেই জন্য সেটা সারানোর জন্য দাদা নিয়ে আসছে, হাঁটি হাঁটি আসছে। স্কুটিটার লিক সারানো গেল না, মিস্ত্রি বললো স্কুটিটার মানে লিক সারানো যাবে না, টিউবটা চেঞ্জ করতে হবে। তো যাই হোক, পরে দাদাভাই অনেক ম্যানেজ করে দুটো বাইক একটা স্কুটি ম্যানেজ করেছিল, যেটার কারণে আমরা যাবো চাকলা বা লোকনাথ মন্দির দেখতে। তো এখন আমরা যাচ্ছি বাজারের দিকে। তো চলো, এই দেখো চলে এসেছি সেই মা বন্ধুর দোকানে। তো এখন দেখো কাস্টমার আছে দু একটা, তো আমি বাড়ি থেকে ক্যামেরাটা করছি। আর তোমাদেরকে বললাম যে মা বন্ধু মানে খুব ভালো একটা মানুষ, ভালো মনের, আমাদেরকে খুব আপন করে নিয়েছে, এটা খুব ভালো লাগলো দেখে। এ দেখো দুই দাদা মানে মাম্মা দাদা কথা বলছে একসঙ্গে। আর এখানে একটা কাস্টমার আছে, একটা প্রোডাক্ট কিনছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এটা। তো এবার চলে এসেছি আমরা বাজারে। তো এই বাজারের নামটা আমি কি পরে বলছি। তো তোমরা যদি কেউ এখানকার লোক হও, তো এই বাজারে একটা হাট বসেছে, এটা সপ্তাহে একদিনই বসে। আর এর সারাদিনই হাটটা বসে, এখানে সব কিছু জিনিস বিক্রি হয়। তো এই হাটটার নাম কি যদি কেউ বলতে পারো অবশ্যই কমেন্টে বলো, আমি পরের ভিডিওতে বলে দেবো। আর অনেকদিন পরে দেখলাম এই ফলটা, তোমরা কি চিনতে পারছো ফলটা কি? আমি জানি, তোমরা যদি পারো অবশ্যই কমেন্টে বলবে, নাহলে আমি পরের ভিডিওতে বলে দেবো। আর এখানে বিভিন্ন রকম সবজি বিক্রি হচ্ছে, ফ্রেশ সবজি। এই দেখো পুঁই মিটুলি, দারুণ লাগছে দেখে, তাই না? কত একসঙ্গে বিক্রি হচ্ছে। এখন তো সিজন এটা, আর বাঁধাকপির তো এখন সিজন, দাম অনেক কমে গেছে বাঁধাকপির। আর কত রকমের কলা দেখো এখন বিক্রি হচ্ছে। তো দাদাভাই এখান থেকে কিছু সবজি বাজার করবে, সেই জন্য বাজারে আমাদের আসা। আর সেই জন্য আমি এলাম, আর আমি শেয়ার করবো তোমাদের বাজারের পুরোটাই। এখানে বড় বড় মাছ বিক্রি হয়, সেগুলো পরে শেয়ার করছি। তো আগে সবজি বাজারটা শেয়ার করছি। দেখো কত সুন্দর বেগুন, কুমড়ো। তো এখান থেকে মানে দাদাভাই বাজার করে, তো এখান থেকে সব কিছু কিনছে। আর বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমরা যে কদিন ছিলাম, মানে এই সময়টা কীভাবে কেটে গেছে এবারে বুঝতে পারিনি, সেই সময়টা একবারে মানে খুব মিস করছি। তো দাদাভাই বাড়িতে গিয়ে খুব আনন্দ পেয়েছি, সবাই প্রত্যেকে খুব আনন্দ করেছে। আর তোমার দিদিভাই একটা নাম দেওয়া হয়েছে, দেখবে মাঝে মাঝে বলছে তোমার আর এক দাদাভাই আছে, তোমার দিদিভাইকে বলছে একটা নাম। তো সেই নামটা কি তোমরা একটু গেস করো, আমি একসঙ্গে বলে দেবো যে তোমার দিদিভাইকে কী বলে ওরা ডাকছে। একটা হাসির নাম। আর দেখো কত সুন্দর বেগুনটা, তাই না? আর এই দেখো করলা, এখানে আছে কাঁঠাল, এখানে আছে কাঁচা টমেটো, দেখো আম, সব ফ্রেশ। কলা, ছোটোবেলায় ঠাকুমার সময় যেতাম বাজারে,
তো তখন থেকে বাজারের প্রতি একটা টান আছে। আর বাজার করতে খুব ভালো লাগে, তার সঙ্গে মানে মাছ কিনতে খুব ভালো লাগে এবং বিভিন্ন রকম ভ্যারাইটিস মাছ খেতে আমার খুব পছন্দ। আর সেই জন্যই আমি এই বাজারে এলাম কী কী মাছ বিক্রি হয় দেখার জন্য, তোমাদেরকে শেয়ার করবো। সেই একটা বড় মাছ এই বাজারে দেখতে পেয়েছিলাম, সেই মাছটা কী নাম তোমরা অবশ্যই কমেন্টে বলবে। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা, তো এখানে শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সুন্দর সুন্দর আরও ভিডিও আছে, সেগুলো এক এক করে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো।